উদ্দীপক একটি সমান্তর দেখো ধারা, সমান্তর ধারার 19তম পদ, 19তম পদ 74 এবং 26তম পদ 104 এবং 26তম পদ 102 একটি গুণোত্তর ধারা, একটি গুণোত্তর দেখা, গুণোত্তর ধারার একটি গুণোত্তর ধারা 3/1/√3 প্লাস p প্লাস q প্লাস r, p প্লাস q প্লাস r প্লাস 3√3। দেখো তাহলে সৃজনশীল প্রশ্নগুলো দেখো তুমি এখানে যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট 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 আপ টু প্লাস 10 স্কয়ার সমান কত? এটি সমান কত? অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত বর্গ সংখ্যার সমষ্টি কত নির্ণয় করতে হবে। এখন দেখো গুণোত্তর ধারাটি, গুণোত্তর দেখো গুণোত্তর ধারা পি কিউ ও আই এর মান নির্ণয় করো। পি কিউ ও আর এর মান নির্ণয় করো। 3 নম্বর হচ্ছে উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। 3 বা ঘ। উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি, ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন আমরা দেখব যে উদ্দীপকের 31টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে আমরা দেখো তোমরা শিক্ষার্থীরা প্রথম অঙ্কটির সমাধান এখানে আমরা
দিচ্ছি। এখানে দেখো যে আমরা জানি 1 প্লাস দেওয়া আছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস তোমার 3 স্কয়ার প্লাস হাফ টু হলো তোমার 10 স্কয়ার। আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি সূত্র আমরা বলতে পারি দেওয়া আছে। সুতরাং আমরা জানি যে এখানে আমরা জানি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার যোগ আপ টু n স্কয়ার সমান n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। সুতরাং আমরা যদি লিখতে পারি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস এইখানে যদি আমরা n এর স্থলে 10 বসিয়ে দিই তাহলে দেখো আমার ব্যাপারটি দ্বারা 6 এইখানে বসাইলা তুমি 10 তাহলে 10 যোগ 1। আশা করি তোমরা 2 গুণন n এর মান 10 যোগ 1 আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। এবার আমরা যদি দেখো এইখানে 10 গুণন 10 আর 11 গুণন 10 দুগুণে 20 আর 21 বাই 6। এখন যদি আমরা 2 দিয়ে কাটি এটুকুকে তাহলে হয় 5, 2 দিয়ে কাটলে 5 আর এদিকে কাটলে 3, আবার 3 টা যদি কাটি 21 হবে 7। তাহলে গুণ করলে 5 11 55 অর্থাৎ 5 গুণন 11 গুণন অবশিষ্ট রইল আমার 7। তাহলে আমরা 5 11 55 ক্যালকুলেটর চাপো তোমরা দেখো 55 আর 7 গুণ দাও দেখো কত হয় 385। কাটাকাটি 5 11 55 7 385। আশা করি তোমরা এটুকু এই ছিল n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের বা n সংখ্যক অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার বর্গের সমষ্টি আমরা পেলাম 385। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব, তাহলে দেখো আমরা যাব নয়টি অঙ্কের সমাধানে। এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। 2 নম্বরের অঙ্কটি এখন সমাধানে যাও। আমরা ক নম্বরের অঙ্কটির সমাধান করতে পেরেছি। এখন আমি যাব 2 নম্বর অঙ্কটির সমাধান করতে। আশা করি তোমরা এই সূত্র সবাই জানো যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার যোগ আপ টু n স্কয়ার এইটুকু সূত্র আমরা জানি। স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান n ইনটু n প্লাস 1 2n প্লাস 1 বাই 6। তদ্রূপ আমরা যে প্রশ্নের ডাকটি দেওয়া ছিল সেটি হচ্ছে 1 স্কয়ার 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস আপ টু 10 স্কয়ার অর্থাৎ n এর স্থলে
আমরা পেয়েছি 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার n এর স্থলে বা জায়গায় যদি আমরা 10 বসিয়ে দিই, তাহলে দেখো 10 ইন্টু 10 প্লাস 1, 10 আর 10 আর 1 যোগ করলে 11, আর এখানে 10 দুগুণে 20 আর 1 21, 6 আর 5 10 এ কাটা দাও, দেখবা 2 তে কাটলে 10 দুগুণে 5, 2 তে কাটলে 6 কে 3, 3 10 21 এ কাটলে 7, আর আমরা যদি 5 11 55 আর 7 গুণ দিই 385। আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ, পরিষ্কার আশা করব। তাহলে আমরা চলো, যদি এটি বোঝা যায় তাহলে আমরা চলো অন্য আরেকটি অঙ্কে চলে যাই। তাহলে 2 নম্বর অঙ্কটি দেখো, গুণোত্তর ধারাটি পি কিউ, একটি ধারা দেওয়া আছে এখানে, উদ্দীপকে খেয়াল করো, 1/√3 প্লাস 5 পি প্লাস কিউ প্লাস আর প্লাস 3√3, এটি ধারা দেওয়া আছে প্রথম পদ আর লাস্টের পদ পঞ্চম পদ অর্থাৎ দেওয়া আছে, আর তৃতীয় দ্বিতীয় চতুর্থ পদের মান নেই, আমাদেরকে সেগুলি বের করতে হবে। আশা করি শিক্ষার্থীরা তোমরা আগের বুঝতে পেরেছ। এখন আমরা যাব 2 নম্বর অঙ্কটি সমাধান করতে। তাহলে চলো আর দেরি না করে আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করি। এটি মুছে নিলাম, দেখো। তাহলে তোমরা এখানে এইখানে দেখো যে আমরা 2 নম্বর অঙ্কটির সমাধান করতে যাচ্ছি। এখানে দেখো, আমরা যদি মনে করি এখানে মনে করি যে গুণোত্তর, দেখো যে গুণোত্তর, এখানে গুণোত্তর ধারা প্রথম পদ, বা দেখো প্রথম পদ এ ইকুয়াল টু এখানে আছে 1/√3 গুণোত্তর ধারা প্রথম পদ। আমরা তদ্রূপ লিখতে পারি। তাহলে সুতরাং গুণোত্তর ধারার দ্বিতীয় পদ যদি আমরা লিখি, দেখো দ্বিতীয় পদ প্রথম পদ লিখলাম, তাহলে গুণোত্তর ধারার দ্বিতীয় পদ আমরা লিখতে পারি পি ইকুয়াল টু, তাহলে পি সমান আমরা লিখতে পারি এ আর, কারণ আমরা জানি যে গুণোত্তর ধারার nতম পদ এ আর টু দি পাওয়ার n-1। তোমরা সবাই জানো যে গুণোত্তর ধারার nতম পদের সূত্র হলো এ আর টু দি পাওয়ার n-1। যদি এখানে 2 বসাও, 2 থেকে 1 গেলে 1, এই জন্য আমরা গুণোত্তর ধারার দ্বিতীয় পদ পি ইকুয়াল টু এ আর পেয়েছি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এবার গুণোত্তর ধারার তৃতীয় পদ যদি আমরা লিখি, দেখো তৃতীয় পদ আমরা লিখতে পারি, তৃতীয় পদ হচ্ছে এখানে দেখো কিউ, এই কিউ সমান আমরা লিখতে পারি এ আর স্কয়ার। তৃতীয় পদ অর্থাৎ আমরা যদি এইখানে দেওয়া এ আর টু দি পাওয়ার n-1 আমরা বসাই, আর এর মান 3 বলে n এর মান থাকে আমার এ আর স্কয়ার। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তদ্রূপ আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ যদি বসাই, গুণোত্তর ধারার চতুর্থ পদ, দেখো এখানে হচ্ছে গুণোত্তর ধারার চতুর্থ পদ, দেখো চতুর্থ পদের মান হচ্ছে আর, আর সমান আমরা লিখতে পারি আর কিউ। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আবার গুণোত্তর ধারার পঞ্চম পদ হচ্ছে এবং গুণোত্তর ধারাটি পঞ্চম পদ, গুণোত্তর ধারা পঞ্চম পদ, দেখো পঞ্চম পদ এখানে আমার আছে, দেখো গুণোত্তর ধারার পঞ্চম পদ এ
আর টু দি পাওয়ার এখানে হচ্ছে 4 ইকুয়াল টু 3√3, এইটুকু আমরা লিখতে পারি। পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার এত। সুতরাং পঞ্চম পদ যেহেতু পঞ্চম পদের মান এত আমরা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, যেহেতু তুমি লিখতে পারছ যে এখানে যেহেতু পঞ্চম পদ এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3√3, সুতরাং বা আমরা লিখতে পারি এর মান আমরা যদি বসাই এখানে √3 ইন্টু আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3√3। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। আমি আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি এই নিচে √3 আর এটার সাথে গুণ দেই, দেখো আমার হয় √3 ইন্টু √3। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। আর গুণ দিয়েছি আর নিচে √3 এটার সাথে গুণ। তাহলে আমরা তো জানি যে √3 গুণ করলে আসে, এইভাবে আমরা গুণটা দিতেও পারি। দেখো √3 দুইটা উপরে হোল স্কয়ার তুমি দিতে পারো। এইবার দেখো √3 বা এই √3 সাথে যদি স্কয়ারে আর যদি রুটে কাটা যায় তাহলে এখানে থাকছে তোমার একেবারে পানির মতো সহজ করে তোমাদের অঙ্কটি সমাধান করে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 গুণ করলে আমরা পাই 3 স্কয়ার, বা এটুকু যদি আমরা রুট দিয়ে ভিতরে তাহলে উপরে 4 2 কে আমরা 4 পাওয়ার হিসাবেও লিখতে পারি। দেখছো আমরা এখন উভয় পক্ষে যদি 4 পাওয়ার সূচকের নিয়মানুসারে কাটা দাও তাহলে আমরা চাইলে উভয় পক্ষে পাওয়ার ভ্যালুটা দেখো এখানে, তাহলে আমার আর কিন্তু পেয়ে গেলাম √3, অর্থাৎ সাধারণ গুণোত্তর ধারার সাধারণ অনুপাত। আর ইকুয়াল টু আমরা পেলাম √3। এখন √3 পেয়েছি আর এর মান। এখন আমরা আর এর মান যেহেতু পেয়েছি আমরা যাব, দেখো যে ধারাটি আর এর মান আমরা পেয়েছি, অতএব আমরা এবার দেখি যে গুণোত্তর ধারাটি পি কিউ আর, অর্থাৎ দ্বিতীয় পদ এগুলি একটু মুছে নিলে আমার মনে হয় যে তোমরা বুঝতে আরো সুন্দর হবে। এখানে আমি একটু মুছে নিলাম, দেখো তাহলে আমরা এটুকু মুছে নেই, উপরে অঙ্কটুকে নিয়ে যাই, বাকি অংশটুকু উপরে নিয়ে যাই। পি কিউ আর মান বের করার জন্য আমরা যেহেতু আর এর মান পেয়েছি, এখন আমরা এখান থেকে আর এর মান দেখো ধারাটি দ্বিতীয় পদ, সুতরাং দেখো গুণোত্তর ধারার দ্বিতীয় পদ। আশা করি দেখো তোমরা যে এখানে গুণোত্তর ধারার দ্বিতীয় পদ পি ইকুয়াল টু, দেখো এখানে আমি লিখে দিয়েছিলাম এ আর, তাহলে এখানে এ আর আমরা আর এর মান বসিয়ে দেখি। আর এর মান আমরা পেয়েছি √3 কাটলে তাহলে পি এর মান পেলাম 1। সুতরাং গুণোত্তর ধারার তৃতীয় পদ আমরা লিখতে পারি, তৃতীয় পদ তুমি দেখো এখানে লিখে রাখছি আমি দ্বিতীয় পদ এ আর 1, তাহলে তৃতীয় পদ আমরা পাই এইখান থেকে। দেখো এইখানে হচ্ছে তৃতীয় পদ কিউ, তাহলে কিউ সমান আমরা লিখতে পারি এ আর স্কয়ার, তাহলে আমরা 1/√3 এইখানে আমরা আর এর মান বসিয়ে দেই। দেখো তাহলে আমরা স্কয়ার করলাম,
দেখতেই পাচ্ছি যে 1/√3 গুণন 3। তাহলে কাটাকাটি গেলে আমাদের থাকছে এখানে একটি √3, কারণ এই √3 কে ভেঙে আমরা √3 কে ভেঙে আমরা √3 লিখতে পারি। কাটাকাটি থাকছে একটি √3। এবার দেখো, আর যদি তোমাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। চতুর্থ পদ দেখো, ধারাটির চতুর্থ পদ এবার হচ্ছে আর এর মান আমরা বের করব। চতুর্থ পদ আর এর মান r⁻³ আমরা লিখতে পারি দেখো √3 কিন্তু এখানে তোমার আছে √3 এর উপর কিউ। আমরা এইটুকুকে লিখতে পারি 1/√3। দেখো এই √3 কে ভেঙে আমরা লিখতে পারি 3√3। এই √3 এর সাথে √3 কাটা গেলে আমাদের থাকছে এখানে 1/3। তাহলে ধারাটির চতুর্থ পদ আমরা পেয়ে গেলাম এবং 3, আর দ্বিতীয় পদের মান 1 এবং তৃতীয় পদের মান √3, চতুর্থ পদের মান পেয়েছি আমরা 1/3। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ, কারণ এইটুকু তো তোমরা জানো যে √3 উপর কিউব করলে 3, √3 মান আসে একটা √3 নিচে আর একটা হলো তোমার উপরে, কাটা গেলে থাকছে 1/3। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটি বুঝতেই পেরেছ। তাহলে নির্ণীয় মানগুলো আমরা লিখতে পারি। তাহলে আমরা নির্ণীয় মান আমরা লিখতে পারি। সুতরাং নির্ণীয় মান আমরা লিখতে পারি যে নির্ণীয় মান এখানে p সমান নির্ণীয় মান p সমান 1, q সমান তোমার √3 এবং r সমান হচ্ছে তোমার r এর মান পেলাম দেখো পেয়েছি কত 1/3। এই ছিল আজকের এই অঙ্কের সমাধান। এখানে ধনাত্মক সংখ্যা ধরে আমরা সমাধান করেছি সবগুলির অঙ্কে। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমি যাব 3 নম্বর অঙ্কটির সমাধানে। বলা হচ্ছে যে উদ্দীপকের সমান্তর ধারাটির প্রথম 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে তোমরা আশা করি এটুকু বুঝতে পেরেছ। আমরা যাব এখন উদ্দীপকের 3 নম্বর সমস্যাটির সমাধান করার জন্য। বা দেখো, এখন আমরা এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ। যদি কোনো মন্তব্য থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা যদি কোনো জায়গা না বুঝো। এইবার আমি এটুকু মুছে নিলাম। দেখো আমি এবার এটুকুকে মুছে দিলাম। দেখো আমি 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য যাচ্ছি। দেখো এখানে 3 নম্বর অঙ্কটি হচ্ছে তোমার ঘ নম্বর। একটু দেখো খেয়াল করে যে ঘ নম্বরের অঙ্কটির সমাধান আমরা করছি। ডাকটি একটু দেখে নাও। ডাকটি হলো যে এখানে 3 নম্বর অঙ্কটিতে বলা হচ্ছে যে উদ্দীপকের সমান্তর ধারাটি প্রথম, তাহলে দৈর্ঘ্য সমান্তর ধারা প্রথম পদ এ। তাহলে আমরা ধরে নিই যে দড়ি ঘ নম্বরের সমাধান। দেখো দড়ি সমান্তর ধারা প্রথম পদ ধরলাম এ। প্রথম পদ এ এবং সাধারণ অন্তর
এবং সাধারণ সাধারণ অন্তর আমরা অন্তর ডি ধরে নিলাম। আমরা জানি সমান্তর ধারায় এনতম পদ, তাহলে আমরা জানি সমান্তর ধারা এনতম পদ সমান a plus n minus 1 into d। সমান্তর ধারার nতম পদের মান আমরা জানি, কিন্তু ডাকে বলা হচ্ছে যে ধারাটির 19তম পদ 74, 26তম পদ 102। তাহলে আমরা 19তম পদ আমরা লিখতে পারি, অতএব সমান্তর ধারার 19তম পদ বসাও প্লাস 19 মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। বাদ গেলে 18তম পদ থাকছে, অর্থাৎ a প্লাস 18। এর মান দেওয়া আছে 74, 74 এবং ধারাটি, সুতরাং সমান্তর ধারার 26তম পদের মান হবে এইখানে। তাহলে আমরা 26তম পদ লিখতে পারি, যদি বসাও a প্লাস 26 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 26তম পদের মান আমরা পাই a প্লাস 25 বা 25 অর্থাৎ ডি। তাহলে আমরা 26তম পদের মান এবং 19তম পদের মান বের করেছি। এখন প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি। দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি এখানে যে তুমি দেখো যে 19তম পদের মান হচ্ছে a প্লাস 18 ডি ইকুয়াল টু 74। দেখো উদ্দীপকে দেওয়া আছে সমীকরণ নাম্বার দাও 1 এবং 26তম পদের মান ডাকে দেওয়া আছে। দেখো উদ্দীপকে এর মান হচ্ছে তোমার 102। সমীকরণ নাম্বার দেওয়া হবে 2, 102। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার কিন্তু আমরা যদি এই দুটি সমীকরণ পেয়েছি, একটি হলো এই, তাহলে দেখো 7, 18 এখান থেকে আমরা সমাধান করে দেখি যে 25তম এবং হচ্ছে 19তম এই দুইটি সমীকরণ থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা দেখি বি এর মান এবং এর মান বের করতে পারলে আমাদের অঙ্কটি করা সহজ হবে। এখানে আমাদের 31টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে আমরা 2 নং ওই 1 নং থেকে যদি বিয়োগ করি তাহলে দেখি 1 নং হতে এখানে আমরা লিখলাম যে 2 নং। দেখো 2 নং থেকে 1 নং বিয়োগ করি, 1 নং বিয়োগ করি, তাহলে দেখো 2 নং হচ্ছে a প্লাস 25 b ইকুয়াল টু 102, a প্লাস 11 b ইকুয়াল টু হচ্ছে 174। তাহলে আমরা মাইনাস করলে কাটা 25 থেকে 11 গেলে থাকছে 4d, আর এখানে 2 থেকে 1 গেলে থাকছে 1, 14 আর 11 25।
এইখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে আমার থাকছে 12 থেকে 4 গেলে 8, 12 ধরলাম 12 আছে, 12 থেকে 4 গেলে 12 আর 4 8, হাতে আছে 1 দিলাম, 8 আছে 10 হবে 2 হলে এই হলো 28, বা আমরা লিখতে পারি 28/14। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। ভাগ দিলে হবে 14 দুগুণে 28। তাহলে আমরা ডি এর মান পেলাম। এখানে দেখো বিয়োগ করে 2 নং থেকে 1 নং সমীকরণ ডি এর মান আমরা পেয়েছি 2। তাহলে ডি এর মান আমরা পেয়েছি 2। এখন আমরা ডি এর মান যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, দেখো তাহলে আমরা ডি এর মান দেখো ডি এর মান, সুতরাং ডি এর মান 1 নং এ বসিয়ে পাই। ডি এর মান 1 নং এ বসাও, তাহলে a প্লাস 11d a প্লাস এখানে পাচ্ছি এখানে আমরা কোথায় 18 এখানে হচ্ছে 18 লিখতে বলছি বলে, এইখানে হবে তোমার 18। দেখো থেকে যদি আমরা বিয়োগ করি, এখানে তোমার হলো 18 থেকে যদি বিয়োগ দাও থাকছে কত দেখো, এইখানে ডি এর মান বসাও, তাহলে থাকছে এখানে 74। এইখান থেকে যদি তুমি 25 থেকে 18 বিয়োগ দাও 7, 7d এই হলো 25, আর সাথে 18 আর সাথে হলো 25। তাহলে আমরা ভাগ দিলে এখানে যায় আমার 7, 4, 7, 28। তাহলে আমরা ডি এর মান পেলাম 4। এখানে ডি এর মান আমরা পেলাম 4। আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে ভুল হয়ে গিয়েছিল। এখন দেখো তাহলে 7 দ্বারা যদি ভাগ দেই, তাহলে 4 ডি এর মানে একে বসাও। 1 নম্বর সমীকরণটা হলো তোমার a প্লাস 18d ইকুয়াল টু 74। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখি এখানে বা a প্লাস 18d এর মান 4। এখানে যদি আমরা লিখি, দেখো a প্লাস 18 4 18 72, তাহলে 74 বা আমরা গণি, তাহলে দেখো 74 মাইনাস 72, তাহলে আমরা এর মান পেলাম 1/2। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। আমরা এর মান পেয়েছি 2, ডি এর মান পেয়েছি আমরা, তোমরা দেখতেই পাচ্ছ ডি এর মান 4 পেয়েছি। আমি প্রথম ভুল করে ফেলেছিলাম, ডি এর মান ভুলবশত 11 লিখেছিলাম। এখন ঠিক করে দিয়েছি, দেখো ডি এর মান a প্লাস 18d এর মান
হচ্ছে তোমার এখানে 74। এই অংশটুকু তোমরা একটু ভালো করে দেখে নিবা। এখন আমরা যাব এর মান পেয়েছি, এখান থেকে ডি এর মান পেয়েছি, অর্থাৎ ডিফারেন্স সমান্তর দ্বারা পার্থক্য, আর এর মান প্রথম পদ পেয়েছি। এখন আমরা যাব যে উপরে, একদম উপরে চলে যাব, যেখান থেকে আমরা যে ধারাটি দেখো ধারাটি বলা হচ্ছে যে উদ্দীপকের সমান্তর ধারাটি প্রথম 31টি পদের সমষ্টি আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা জানি, সুতরাং আমরা জানি যে সমান্তর ধারা, দেখো সমান্তর ধারা এর পদের সমষ্টি, সমান্তর ধারা এর পদের সমষ্টি দেখো এস এন। তাহলে আমরা লিখতে পারি n বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমি একেবারে সবার উপরে চলে গেলাম তোমাদের সুবিধার্থে অঙ্কটি আর মুছি নাই। সুতরাং আমরা জানলাম যে সমান্তর দ্বারা 31টি পদের সমষ্টি আমরা নির্ণয় করতে চাই। তাহলে এস এইখানে 31 বসিয়ে দাও, আর এইখানে তুমি 31 বসাও, এইখানে তুমি 2 ইন্টু এর মান আমরা পেয়েছি 2 বসিয়ে দাও, আর এখানে প্লাস n এর মান 31 বসাও, মাইনাস 1 এর মান 4 বসাও। দেখো আশা করি তোমরা এইটুকুই বুঝতে পেরেছ। এবার 2 ভাগের 31 আমরা লিখলাম, এখানে দেখো 2 দুগুণে 4, আর এখানে হচ্ছে 30 গুণন 4। এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি একটু জায়গা মুছে নেই, দেখো যে আগের অংশটুকু আমরা একটু মুছে নিতে পারি। তাহলে দেখো সুবিধার্থে নিচের টুকু রয়ে গেল, আমি এইটুকু আমরা মুছে নিলাম। দেখো যে এখানে আমরা লিখতে পারি যে 31 বা 31, হ্যাঁ, যাক আমরা এখানে আমরা লিখতে পারছি, দেখো 4 যোগ 137 20। তাহলে আমরা লিখতে পারি 31 গুণন 120 124, এইখানে হলো 31 গুণন 6 দুগুণে 12 আর 2 62, কাটলে আমরা পাই 62। তাহলে 62 তুমি ক্যালকুলেটরে চেপে নিতে পারো। দেখো তুমি ক্যালকুলেটরে যে 62 গুণন 62 গুণ 31, আশা করি তুমি বুঝতে পেরেছো 1922। তাহলে এইটুকুর মান পাওয়া যায় 1922। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমি 31টি পদের সমষ্টি নির্ণয় করেছি। আমার ডাকে বা উদ্দীপকে বলা হচ্ছিল যে ধারাটি সমান্তর ধারাটির 31টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমি 31টি পদের সমষ্টি এখানে বের করতে পেরেছি। আমরা জানি যে Sn সমান n/2, তাহলে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d।
এখানে আমরা মান পেলাম 1922। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছ। অঙ্কটি সমাধান করে দিলাম। অত্যন্ত একটি সহজ এবং সাবলীল ভাষা, যাহাতে করে আমাদের দুর্বল এবং সবল সকল ধরনের ছাত্রই সহজেই বুঝতে পারে। আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার, একটি কমেন্ট, একটি লাইক করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।